हेलो फ्रेंड्स, बर्नलिस फूड स्टोरीज चैनले आपने आरो एक बार स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो आज के हमें फुलकपिर एक नतून रेसिपि निये एसेछि। एकघेয়েমি फुलकपि खेते भालो ना लागले एभाবে अवश्यई एकबार बानिয়ে देखते पारेन। बाच्चा थेके बड़ो सबारই किन्तु खूबই पसंद হবে। আসলে সেই সবজি তো একই, মশলাও একই, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু খেতে মন্দ হয় না। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ফ্রেন্ডস, যারা এখনও ভিডিওটাতে লাইক দিয়ে দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে আমি একটা ফুলকপি থেকে 3টে বড় মাপের ফুল আর কি কেটে নিয়েছি। তারপরে সেই ফুলটাকে একটু চাকতির মতো করে কেটে নিচ্ছি। যেরকম আমরা বেগুন ভাজার বেগুন কেটে নিই গোল গোল করে, সেরকম একটু গোল করে কেটে নিচ্ছি। প্রথমে ডাঁটিটা কেটে নিতে হবে, তারপরে মাথার দিকটা একটু কেটে নিতে হবে। তো আর মাথার দিকে যে ফুলকপিটা রয়ে গেল সেটাও কিন্তু আমি রান্নায় ব্যবহার করে নেব। এখানে ফুলকপির ফুলগুলোকে আমি একইভাবে কেটে নিলাম চাকতির মতো করে। তো আপনারা চাইলে বেশি কমও করতে পারেন, মানে ফুলকপির ফুলগুলো 3টের বদলে 4টেও নিতে পারেন। তো এইভাবে আমি কেটে নিয়েছি চাকতির মতো করে। এখন কড়াইয়ে জল দিয়ে নিয়েছি, জলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। এবার ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। এই ফুলকপি সবসময় ভাপিয়েই রান্না করতে হয়, তো ওই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি, বেশি কিন্তু গলিয়ে ফেলবো না। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব। তারপরে এটাকে আমি ছেঁকে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঠান্ডা হওয়ার পর ফুলকপি যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু বেশি গলে যায়নি, তো এরকমই একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে। তো সব ছোট ছোট ফুলকপির যে টুকরোগুলো ছিল সেগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন 3টে একই মাপের বাটি নিয়ে নিয়েছি, তাতে একটু আমি তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে ব্রাশের সাহায্যে পুরো বাটিটাতে ভালো করে লাগিয়ে নেব, অয়েল গ্রিস করে নেব। সব বাটিগুলোতে আমি ভালোভাবে অয়েল গ্রিস করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওই তেল ব্রাশ করা বাটির মধ্যে অর্ধেকটা আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম, তার মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিলাম, আর আশেপাশে গ্রেট করা ফুলকপিটাও ছড়িয়ে দিলাম। আবার উপর থেকে আমি অর্ধেকটা যে ফেটিয়ে রাখা ডিমটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে খুবই মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। তো একইভাবে বাকি দুটো বাটিও আমি তৈরি করে নেব। তো বাকি দুটো বাটি আমি তৈরি করে নিয়েছি, দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। সবকটাতেই আমি ওপর থেকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। এবার যাব কড়াইয়ের দিকে। তো কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে ওর মধ্যে গোটা জিরে, দারচিনি আর 2টো লং আমি ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়, তো পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেব। আর এখানে আমি কিছু বেসিক মশলা অ্যাড করে দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা অনেকটাই কষে এসছে। এখন এর মধ্যে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব, বেশি কষাবো না এখনই। তো এটা একটু জল জলেই থাকবে এরকম। মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়নি, মশলাটার মধ্যে অনেকটাই জল রয়েছে। এবার ওর মধ্যে আমি একটা জলশুদ্ধ বাটি বসিয়ে দিলাম, তার উপরে একটা জালিওয়ালা প্লেট বসিয়ে দিলাম। এর উপর ডিম আর ফুলকপির বাটিগুলোকে বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে
7 থেকে 8 মিনিট আমি একটু ভাপিয়ে নেব। তো টাইমটা একটু কম বেশি হতে পারে আপনাদের, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে যাবে, আবার কিন্তু ডিমটাও ভাপানো হয়ে যাবে। তো ডিমটা আলাদা করে আর ভাপ দেবার প্রয়োজন হবে না। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। তো এইভাবে ডিমটাকে ভাপিয়ে নিতে হবে। এবার 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডিমটা আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, বাটিগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিলাম। এবার জালি দেওয়া প্লেটটাও উঠিয়ে নিতে হবে। তো এটা ওঠাতে আমাকে একটু যুদ্ধ করতে হয়েছিল। তো উঠে গেছে। এখন মশলাটাও আমার কষে এসছে, মশলাটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। বাটিটা উঠিয়ে নিচ্ছি, তারপরে একটু নেড়ে নেব যাতে তলায় লেগেছে কিনা একটু দেখে নিতে হবে। না, মশলাটা লাগেনি। তো গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই ডিমগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো একটু আমি নাড়িয়ে নিলাম, তারপরে বাটির মধ্যে রাখা জলটা দিয়ে দিলাম। তলায় যে মশলাটা লেগেছিল সেটাও ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরও একটু জল অ্যাড করে দেব। আমি আরও 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। তো আমার কিন্তু তরকারিটার মধ্যে লবণ অ্যাড করা হয়নি। তো এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, লবণ। তো ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি বাটিগুলো থেকে ডিমটাকে বার করে নেব, আনমোল্ড করে নেব। একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু উঠিয়ে নিতে হবে, তারপরে কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে। তো এবার এগুলোকে কিন্তু ডাইরেক্ট ঝোলের মধ্যে দেওয়া যায়, আবার কিন্তু একটু ভেজেও ঝোলের মধ্যে দেওয়া যায়। তো আমি খুব সামান্য তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এগুলোকে একটু হালকা করে আমি দুটো পিঠই উল্টে পাল্টে ভেজে নেব। তো এর থেকে বেশি আমি ভাজবো না। একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুটো পিঠই আমি হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের আরেকটা চুলায় ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার আমি ঝোলের মধ্যে এই ফুলকপি আর ডিমের বাটি ভাপাটা দিয়ে দেব। এখানে ঝোলটার মধ্যে আমি খুব সামান্য চিনি অ্যাড করে দিলাম। যেহেতু টমেটো দিয়েছিলাম ওই জন্য ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো ভালো করে চিনিটা একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি বাটি ভাপাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো যারা ফুলকপি খেতে পছন্দ করে না, এভাবে যদি তাদেরকে খাওয়ানো যায় তারা কিন্তু বুঝতেই পারবে না। ঢাকা দিয়ে কিন্তু মাত্র 2 মিনিট কুক করলেই এটা তৈরি হয়ে যাবে, কারণ সব কিছুই আমাদের সেদ্ধ হয়ে আছে অলরেডি। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি রাখতে পারেন। এখানে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা আর ফ্রেশ কুচনো ধনেপাতা আমি অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। তো এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। তো রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই फ्रेंड्स और फैमिलिर মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন। इस तरह से ट्राई एक बार ज़रूर कीजिएगा। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।